এটা রমজান মাস চলছে, তাই তো বাপ? আমি কয়েক কটা কথা ঝপঝপ করে বলবো, একটু শুনে নি। তারাবি শব্দের অর্থ হলো আরাম করা। কি বললাম? আচ্ছা ভাই, 20 রাকাত তারাবি পড়তে কি আরাম হয় আপনাদের? তাহলে মানের সঙ্গে মিলল। শোনেন, আল্লাহর নবী তারাবি পড়তেন, তবে আমরা যেভাবে তারাবি পড়ি, মানে কি বলবো, 5G, ওই রকম তারাবি নয় বাবা। শোনেন, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এখানে খতম তারাবি হয়? কেন ভাই? আমি একটা কথা বলেছিলাম, ওইখান থেকে একটা ভাই বলেছিলেন আমরা সব বুঝতে পারছি, ভুল বললে ধরতে পারবো। আর আমি সেখানে একটা ছোট্ট কথা বলেছিলাম, মোমবাতির নিচে অন্ধকার থাকে, এটা আমি জানি। বসিরহাটের মানুষ খতম তারাবি পড়তে এতই কষ্ট, এতগুলো মাদ্রাসা বসিরহাট এলাকায় আছে, কত হাফেজ বেরোচ্ছে, কেন খতম তারাবি পড়তে এত কষ্ট? এখানেই বোঝা যাচ্ছে তোমার ইমানটা কত মজবুত। তুমি এই ইমান নিয়ে আবার বলছো আমি জান্নাতে ঢুকে যাব? হ্যাঁ, এই ইমান নিয়ে সূরা তারাবি পড়ে কাজ চালিয়ে দিলে? শুনে নিন, আল্লাহর নবী প্রতি রমজান মাসে জিবরাইল ফেরেশতা এসে গোটা কোরআনটা একবার শুনে নিতেন। যে বছর নবীজি ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তার পড়েছিলেন। জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা খতম তারাবি পড়বেন। সারা পৃথিবীতে খতম তারাবি বেশি হয়, তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম। হয় বেশ কিছু জায়গায় হয়, করবেন। হয় মানে কি করবেন, কেন করেন না? কেন, এলাকায় তো বহু হাফেজ আছে, এই বসিরহাট এলাকায় প্রচুর হাফেজ আছে। একজন হাফেজকে এনে খতম তারাবি সে পড়ুক না, বা আপনাদের গ্রামের ছেলেগুলো যারা হাফেজ হয়েছে, বাপেরা অনুরোধ করে, খতম তারাবির যে কি মূল্য, আর হাফেজ আলেম হয়ে যদি তারাবি পড়ে, হাফেজ আলেম হয়ে যে তারাবি পড়ে, তার গুরুত্ব আরো বেশি। চলেন এবার আসছি, একটা কথা আপনাদের বলি, শুনে নিন দয়া করে। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা বাপ? আমার সঙ্গে একটু কথা বলবেন। হ্যাঁ, 3টে উদ্দেশ্যে জলসা দেওয়া হয়। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আপনারাই বুঝতে পারবেন কি অজানা জানা হলো। 1 নাম্বার অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাপেরা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান, হুদুদুল্লাহ। কি বললাম বাবা? হুদুদুল্লাহ, আল্লাহর বিধান। এটা এই আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর হুকুম থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনকে হাদিস বলে। সেই হাদিস থেকে, সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, ইনশাআল্লাহ শান্তিতে থাকতে পারবো, পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো। এই জন্যই জলসা দেওয়া হয়, 3টে কারণে। কিন্তু বর্তমানে না, এই 3টেই ঠিক মতো পালন হয় না, সমস্যা হয়ে যায়। চলেন আরেকটা হলো, আপনারা যখনই জলসা দেবেন, যেখানেই দেবেন, দয়া করে মেহেরবানি করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। এই প্যান্ডেল থেকে একটা জিনিসের উত্তর কি? উত্তরটা হচ্ছে কেন। কি বললাম? হোয়াই, কেন। আপনি গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিলেন কেন? গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। ছাগলের গোস্ত, গরুর গোস্ত হালাল কেন, আর শূকরটা হারাম কেন? এই কোরআনে, টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে শূকরের গোস্ত খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। কোরআনে 4 জায়গায় আছে শূকরের গোস্ত খাওয়া হারাম।
2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। দ্বিতীয় কথায় আছে 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। তৃতীয় কথায় লেখা আছে 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত। কুল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর কথা লেখা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 115 নম্বর আয়াত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনে আছে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? আরেকটা বলি, মদ আর মধু, মদ আর মধু, মধুটা হালাল না হারাম? হালাল। আর মদটা কেন? কোরআনে কত জায়গায় মদ হারাম লেখা আছে? 4 জায়গায়। কয় জায়গায়? এ টোটাল কোরআনের কথা বলছি গো বাপ। টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কোথায় শুনে নিন। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদ হারাম। দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ হারাম। তৃতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? মদ আর মধু। আরেকটা বলি, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আরেক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি বাপ। আমরা যদি সত্যিকারের কোরআনটাকে মানুষের কাছে তুলে ধরতাম, তাহলে দেখতেন মানুষ কোরআন নিয়ে পড়ে থাকতো। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ, কোরআনের আলোচনা শুনুন। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো কোরআনের আলোচনা। আসুন একটা করে ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব। তবে বাবা আমি একটা কথা বলি, আমি মানে এই টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে দিচ্ছি বাবা। টানটন দেবো। আসলে কি জানেন, উঠেই টানটন দিতে গেলে লোক খারাপ বলবে। চলে এবার এখন আসছি দরুদ। আপনি আচ্ছা আর একটা দেখেন, কতগুলো প্রশ্ন আপনাদের সামনে খাড়া করে দিলাম। আচ্ছা, জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। আর ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন? আবার দেখেন প্রশ্ন কেমন বেরোচ্ছে। আমি যদি ভুলে যাই এগুলো আমাকে স্মরণ করিয়ে দেবেন। এই দেখেন, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত, গালে দাড়ি রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, আর গোপ রাখা। দেখেছেন মুক্তির অভাব। কে বলেছে বসিরহাটে মুক্তির অভাব? বসি বেচারা বলে দিল হারাম। না গো বাপ, শোনেন বলে দিচ্ছি। এই জন্য বলি একটু জেনে নিন। পৃথিবীতে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছে 104টা। কটা 104টা। 100টা হলো, আচ্ছা
100টা হলো সহিফা। কি বললাম বাবা? সহিফা, চিরকুট। সহিফা মানে এরকম চিরকুট, এরকম এরকম 100টা সহিফা কার উপরে কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। 100টা হয়ে গেল। আর মোট এসেছে কটা? 104টা। 4টা হলো বড় বড় কেতাব। সে বড় বড় কেতাবগুলো কি কি শুনে নিন। 101 নম্বর কেতাবের নাম কি? 101 নম্বর কেতাবের নাম হলো, আকারে খুব বড়, নাম হলো তওরাত। কি বললাম? তওরাত। কত পারা? 1000 পারা। কত? 1000 পারা বিশিষ্ট তওরাত কেতাব। হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। জোরে বলো। 102 নম্বর কেতাবের নাম কি? জবুর বলে কেতাবটার নাম। গ্রিক ভাষায় নাজিল হয়েছিল। গ্রিক ভাষা। কি ভাষা? গ্রিক ভাষায় নাজিল হয়েছে। ওয়াতাইনা দাউদা জাবুরা। দাউদ নবীর উপরে কেতাবটি অবতীর্ণ হয়েছিল 150 পারা বিশিষ্ট। কত পারা? 150 পারা বিশিষ্ট রমজান মাসের 8 তারিখে। তাহলে 102 নম্বর হলো। 103 নম্বর কেতাবের নাম কি? 103 নম্বর কেতাবের নাম হলো ইনজিল। কেতাবটার নাম ইনজিল। নবীর নাম হলো ঈসা নবী। আর কোন ভাষায় নাজিল হয়েছে? সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। আচ্ছা, কেতাবটা কত পারা? 27 পারা। কত? 27 পারা বিশিষ্ট কেতাবটি সুরিয়ানি ভাষায় রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর হলো। 104 নম্বর কেতাবের নাম হলো, আমার হাতেই রয়েছে, কোরআনুল মাজিদ। 104 নম্বর কেতাব কোরআন। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 30 পারা বিশিষ্ট আরবি ভাষায় 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। কত বললাম? মনে থাকবে? আজকে তারিখটা কত আছে হুজুর? 25 ফেব্রুয়ারি। আজকের বাড়িতে গিয়ে লিখবেন 25/2/2026 বুধবার। আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। কতদিন ধরে কোরআন নাজিল হলো? 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোরআন নাজিল হলো। একটা একটা করে বলবো বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। তো আজকে আমাদের আলোচনা হবে কি? শেষ নবী, শেষ কেতাব, তাই তো নাকি? শেষ নবী আর শেষ কেতাব। শেষ কেতাবটা হলো আমার হাতেই রয়েছে। আর শেষ নবীর নাম তো আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আসুন আমরা শেষ নবী আর শেষ কেতাব আর শেষ নবীর উম্মতদের নিয়ে আজকের আমার এই আলোচনা। ব্যাস, আলোচনার বিষয়বস্তু পেয়ে গেলাম। এবার আসছি, আমি দরুদ শরীফ একবার পড়লাম, আপনারাও পড়লেন। দরুদ শরীফ পড়লেন কেন? কোরআনে কি দলিল আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক। সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপের আলেম উলামা ভাইরা বুঝতে পারবেন ভালো। আসছি এবারে, দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? জোরে বলুন। আপনাদের বিশ্বাস কি দরুদ শরীফ পড়লে লাভ হয়? হ্যাঁ, চলুন কি লাভ হয় একটু দেখে নি, গোটা কথা হাদিস শুনে নি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তার লাভ হলো।
আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। লাভ হলো। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আখিরি দোয়া একটা হবে তো, বলুন না, আখিরি দোয়া হবে তো এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে? একটা হাদিস শুনুন, আল্লাহ নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। এই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা হাদিস, আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো, বলুন বলুন। আচ্ছা জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? চলুন হাদিসটা শুনুন, চমকে যাবেন শুনলে। আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আশা তো প্রত্যেকেই করি আমরা। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? তখন সাহাবীরা পুরো চুপ। নবীজি হাদিসটা বলছেন, শুনুন বাপেরা, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? চলুন এই 5 শ্রেণীর মধ্যে যেন আমরা হতে পারি ইনশাআল্লাহ। কি কি? 1 নাম্বার খুব ইম্পর্টেন্ট, তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেরা প্রতিদিন ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন, দয়া করে বলছি বাপ, অজু করে ঘুমাবেন আর কিছু অন্তত 10টা-20টা আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। বাস্তব বললাম, কোরআন তেলাওয়াত করে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন, তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য আমলকারীর জন্য জান্নাত আশা করে। সেই কোরআন তেলাওয়াত এই মাদ্রাসাতে করা হয়, বাচ্চারা এই কোরআনকে মুখস্থ করে। আজ একটু ধৈর্যের পরিচয় দিন, চেষ্টা করব বাপ। আমি তেমন ভালো আলেম নই, তেমন বড় বক্তা নই, তেমন বড় জ্ঞানী মানুষ নই বাপ। আমি যতটুকু আল্লাহ পাক আমার সিলেবাসের মধ্য থেকে যতটুকু আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দিয়েছে, এর বাইরে বলার ক্ষমতা আমার নেই। আর তিনিই আমার বলার ক্ষমতা যদি না দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বাপেরা কথাগুলো একটু শোনেন, কোরআনের আয়াত শুনলে নাকি পড়লে নাকি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আরও রাসূল বলেছেন, মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো তার নামায় আমুল্লামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে কোরআনে কটা অক্ষর আছে? যখন কোরআনের আলোচনা করব তখন আমি সব একটা করে বলবো বাপ। চলেন আমাকে একটু বলার সুযোগ দিন। এবারে আসছি, আল্লাহ নবী বললেন 1 নাম্বার কে? তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতকারী। আচ্ছা একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। মাদ্রাসার ছেলেরা আছে? হ্যাঁ বাবা, মাদ্রাসার ছেলেরা, বাপেরা তোমরা এই কথাগুলো একটু মাথায় রেখো। মাদ্রাসার ছেলেদের জন্য, কেন মাস্টার ডিগ্রির ছেলেদেরকে পড়াতে গিয়ে আমি এই কথাগুলো বলি। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো টুকটাক, নিজেও একটা চাকরি করি সরকারি বাপ। এগুলো কথা খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো এসএসসি এমএসসি সার্ভিস কমিশনে পড়ায় এবং সার্ভিস কমিশনে স্টুডেন্ট পড়াই তো বাবা, সেজন্য বাস্তবটাই বলছি শোনেন। আচ্ছা আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? বলুন না, বলুন বলুন বলুন। হয়, কেরাত প্রতিযোগিতা হয়। আচ্ছা আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন তেলাওয়াত করবে যে, কোরআন তেলাওয়াতের কথা বলা আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজি বললেন তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত। তা আপনারা কেরাত প্রতিযোগিতায় লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতায় লিখলেন কেন? কোরআনে আবার কেরাতের কথাও বলা আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন, আবার অন্য জায়গায় আছে ওয়াইজা করাআতাল কোরআন।
আবার কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার অন্য জায়গায় আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আবার আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আবার তেলাওয়াতের কথা আছে ওয়াইজা ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল্লার তাবাল মুবতিলুন। তেলাওয়াত শব্দ আছে, কেরাত শব্দ আছে, দুটো শব্দ আছে। তা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন, তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? বা দুটোই লিখতে পারতেন, কেরাত ও তেলাওয়াত প্রতিযোগিতা, তাও লেখেন না কেন? মারাত্মক প্রশ্ন করলাম। এটা সব মাস্টার ডিগ্রি ছেলেদের আলোচনা। এগুলো কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে বাবা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তালনাহু তারতিলা। ওখানে তেলাওয়াত তারতিলের সঙ্গে তেলাওয়াত করা বলা হয়েছে। আমার বাপেরা, কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। যারা সত্যিকারের গ্রামারের জ্ঞান ভালো আছেন এবং নাহু সরফের জ্ঞান যাদের খুব ভালো, এবং যারা তাফসীর নিয়ে অত্যাধিক ঘাটাঘাটি করে, ইনশাআল্লাহ আবুল আজিজ তাদের খুব স্মরণে আছে কথাটা। চলুন এগিয়ে যাই। তো আল্লাহ রাসূল বললেন তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বারটা কি? ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 3 নাম্বার ওয়ামুতিমিন জিআন, ক্ষুধার্তকে খাদ্যদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেছনে হাদিস আছে, শুনে নিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর যদি কোরআনের তাফসীর কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি কি ভাবলেন? এই জন্য কোরআনের তাফসীরের গুরুত্ব খুব বেশি। আর কোরআনের তাফসীর করতে গেলে যিনি মুফাসসির যিনি হবেন, কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত 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 25 রকমের জ্ঞান। ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজামুন নাস সাথে সাথে থাকতে হবে। এই আয়াতের পিছনে কি হাদিস আছে, ওই হাদিসটা সহিহ, জয়ীব, মাউজু, মকতু, খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ, সাথে সাথে জানতে হবে, তারিখ জানতে হবে। এই আয়াতের পিছনে ইতিহাসটা কি আছে, তারিখ কি আছে জানতে হবে। সাথে সাথে জানতে হবে শানে নুজুল জানতে হবে, শানে উরুজ জানতে হবে। লাস্টে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। কি বুঝলেন বাবা? এত সহজ ভাবলেন? চলেন এগিয়ে যাই, একটা একটা করে আলোচনা করি। শুধু ইলমুস সরফ যদি বলি, সরফের কতগুলো ভাগ, বাপরে বাপ, ভাবতে পারবে না। মাজি, মোজারে, আমর, নেহি থেকে শুরু করে এক একটার গর্দান ধরতে গেলেই ব্যাস শেষ। লাম তাকিদ, বানুন তাকিদ, সকিলা আর খফিফার গর্দান বলতে গেলেই শেষ। আর মিজামুন সাহেবের আলোচনা করতে গেলেই শেষ। তো আমার বাপেরা অনেক আলোচনা, যাই হোক অধিকার গেলাম না। সমুদ্রে না নেমে মানে নদীর পাড় দিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। কেন সমুদ্রে নামার সময় নেই। এই সমুদ্রে নামতে গেলে একটু বড় জাহাজ লাগে, অনেক সময় লাগে, অনেক ব্যাপার আছে। আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে এখন যাওয়ার চেষ্টা করি। চলো। তো 1 নাম্বার হলো কি? কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বার জবানকে হেফাজতকারী মানুষ। 3 নাম্বার ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ। এই কথা বলতে গিয়ে চলে গেছিলাম। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। দেখুন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন 2টি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়াতুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এতিম বাচ্চাদের খাওয়াবেন, শুনে নিন, এতিমের মাল কোনোদিন খেয়ে ফেলবেন না, এতিমের মাল খাবেন না। কোরআনে আছে হারাম। এই কোরআনে আছে
250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম জানেন, কটা হালাল জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর জানে না। 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। এই 250 রকমের হারামের মধ্যে একটা হারাম বলছি, শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। এতিমের মাল যারা খেয়ে নেয়, খবরদার এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেক সময় দেখা যায় কি করে, মাদ্রাসাই নেই, এতিমখানাই নেই, এতিমদের নামে কালেকশন করে চাঁদা তুলে এনে নিজে পেটে খেয়ে নেয়। বাবা, গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলে। খবরদার নয়, কঠোর হারাম। আল্লাহ পাক বলেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর রাসূলুল্লাহ বলেছেন, কোনো এতিম ব্যক্তিকে যদি খাবার খাওয়ায়, এতিম ব্যক্তিকে যদি আশ্রয় দেয়, এতিম ব্যক্তিকে যদি পানি পান করায়, আল্লাহ রাসূল বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, এতিমকে পানি পান করায়, এতিমকে খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই মাদ্রাসায় এতিম বাচ্চা আছে ভাই, এই মাদ্রাসাতে এতিম বাচ্চা আছে, এতিমদের খাওয়াবেন, লাভ হবে। হাদিসটা বলে গেলাম, চলুন। তাই অমতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্যদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এবার আসছি 4 নাম্বার, অমুকসির উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিব মানুষ বস্ত্র পায় না, উলঙ্গ অবস্থা আছে, আপনি আপনার পরনের পুরাতন কাপড়টা পরিষ্কার করে পরার যোগ্য যদি হয় গরিবকে দান করলেন, আর নতুন কাপড় দান করলো তো অতি উত্তম, অতি উত্তম। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর নৈকট্য লাভ কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহব্বতের জিনিসটা আল্লাহ রাস্তায় না দান করো। এজন্য আপনি যাকে বেশি ভালোবাসেন সেই বস্তুটাকে আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ খুশি হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমাকে দাও। তো উনি চিন্তা করে করে দেখলেন আমার মহব্বত কি আছে দেখি। লাস্টে উনি দেখলেন যে ওনার সন্তান ইসমাইল, ওনার সন্তান, উনি তাকেই আল্লাহ রাস্তায় করলেন। কথা বুঝতে পারছেন বাপেরা? চলুন। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার দরুদ শরীফ পাঠি পড়িয়েছি, আর পেছনে কোরআনের আয়াত দিয়েছি, আর এতগুলো হাদিস দিয়ে দিলাম বাপেরা। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह। बोलें बापे ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, আমি এই বাচ্চাদের মতো কালেমাটা পড়লাম না? বলুন না, বাচ্চাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বললাম না? কেন বললাম শুনবেন। এই কলেমা পড়তে গিয়ে অনেকে ভুল করে, আর দরুদ শরীফ যখন পড়েন অনেকে ভুল করেন। কি? দরুদ শরীফ পড়তে গিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, ভুল হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি। আলাটা হলে ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, মানেটাই পাল্টে যাবে। এজন্য বাবা, ভুল হয় হোক, মানে দেরিতে ঠিক করার থেকে, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বেঠিক? 2 মিনিট দেরি হোক, সঠিক জিনিসটা শিখুন, সঠিকটাই জানুন, আর তাড়াহুড়ো করে ভুল করতে হবে না বাপ। চলুন। কালেমায় পড়লাম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লয়াকারে টান দেবেন, শুনে নিন, লয়াকারে টান দেবেন।
লামে টান না দিলে মানে পাল্টে যাবে, দেখবেন কিরকম পাল্টে যাবে, দেখে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর হুটোপাটা করে যদি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি দাঁড়াবে শুনবেন? লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা কদম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। এই ভুল সংশোধন করানোর জন্য এই জলসার প্রচলনটা করা। আল্লামা হিন্দ দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া একরামরা এই জলসার মাজলিসগুলো করতেন কেন? সাধারণ মানুষের ভুলকে সংশোধন করানোর জন্য। আর মাদ্রাসার ছেলেরা ভুল সংশোধন করবে মাদ্রাসাতে গিয়ে শিক্ষকের কাছে বসে, আর আম মানুষরা তাদের মাদ্রাসায় পড়ার সময় নেই, তারা এখানে এসে বসবে, তাদের নিজের জীবনের কিছু ভুল সংশোধন করবে। হুজুর নিজেই যদি ভুল উচ্চারণ করে তাহলে আর কি হয়ে গেল?